ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। দীর্ঘ জটলা না থাকলেও বিভিন্ন পয়েন্টে আছে গাড়ির ধীরগতি। স্বাভাবিক লঞ্চ পারাপার। এদিকে ঈদে বাড়ি ফেরার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩ জন। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, সকাল থেকেই যানবাহনের চাপ। পদ্মা সেতুর টোল প্লাজায় তৈরি হয় গাড়ির দীর্ঘ সারি। ঈদে বাড়ি যাচ্ছে, অনেক খুশি। থাকি ঢাকা হচ্ছে সাভার, জামু সাতক্ষীরা। আলহামদুলিল্লাহ, রাস্তার পরিবেশ এবং পুলিশ সিকিউরিটি অনেক ভালো, খুবই ভালো লাগছে এবার যাতায়াত করে। না, কোনো ভোগান্তি, রাস্তা একবারে ফ্রি, কোথাও কোনো ঘটনা নাই। কিছুটা সমস্যা আছে, তেলের সমস্যা আছে। একই চিত্র ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। গাজীপুরের চন্দ্রা ও বাইপাইলেও রয়েছে গাড়ির জটলা। আছে বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। সাভার ও নবীনগর এলাকাতেও ছিল যানবাহনের দীর্ঘ সারি। অনেককেই যানবাহন না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। গাবতলী টার্মিনালে গাড়ি পড়ে রয়েছে, তেল নাই, কোনো গাড়ি ছাড়তে পারতেছে না। সরকার বলতে তেলের কোনো ঘাটতি নেই, কিন্তু আমাদের পাম্পে তেল দিচ্ছে না, পাম্পে সিন্ডিকেট করে গেছে সব। 500 ভাড়া 1050, কেমনে? বরিশালে তো 600-700টা ভাড়া, এসে 1000 টাকা। যাত্রীর চাপ বেড়েছে পাটুরিয়া দৌলদিয়া নৌঘাটেও। তবে নির্বিঘ্নে চলাচল করছে ফেরি ও লঞ্চ। এই 3টি ঘাট এবং বহরে থাকা 17টি ফেরি দিয়ে পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো যারাই আসবেন, আমরা সকলকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হচ্ছি। এদিকে ঈদে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে 3 জন নিহত হয়েছেন। সাদাত শাহেদ, স্টার নিউজ।